1 2 3 কারেক্ট। 1 2 3 এদের মাংস তো যে এন্টারটেইনমেন্ট করলো পুরো ছিল। আর্টিফিশিয়াল হাতি জিরাফ রেখেছে, একদম গেটের সামনেই রয়েছে এবং পাশে একটা 150 বছরের অতিক্রান্ত তার একটা লেভেল রয়েছে ওখানে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। অনেকদিন বাদে আবার চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। শীতকাল পড়ে গেছে, স্কুলের পরীক্ষা মোটামুটি সবারই শেষ হয়ে গেছে। এখন পড়াশোনার কোনো চাপ নেই, শুধু ঘুরে বেড়ানোর সময়। এই সময়টা ছোট বড় সকলেরই মন চায় কোথাও ঘুরে বেড়াতে। তাই কলকাতারই কাছাকাছি কোনো একটা ভালো জায়গায়, যেখানে একই জায়গায় গেলে বড়দের এবং ছোটদের সকলেরই ভালো লাগবে, তাই সেই জায়গায় আপনাদের আজকে নিয়ে যেতে চাই এবং সেখানকার সমস্ত কিছু নতুন আপডেট কি আছে না আছে সমস্ত কিছু আপনাদেরকে আমি শেয়ার করতে যাব। আজকে আমি যাচ্ছি আলিপুর চিড়িয়াখানা। হ্যাঁ, আলিপুর চিড়িয়াখানা হচ্ছে কলকাতার মানে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম। আর এবছর 150 বছর পদার্পণ করলো এই আলিপুর চিড়িয়াখানা। তাই সেখানে যাব, নতুনত্ব কী আছে না আছে সমস্ত কিছু দেখব। আপনারা ভিডিওটা দেখবেন, খুবই ভালো লাগবে আশা করি। এবং যারা নতুন দেখছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে বেল আইকনটা অন করে দিলে তাহলে কী হচ্ছে, পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান আসবে। তো চলুন, আমি এখন রয়েছি বাটানগর নিউল্যান্ড বাস স্ট্যান্ডে। নতুন হাউজিং হচ্ছে, এটা দেখলেই আপনারা বুঝতে পারছেন। বাটানগর রিভার সাইড, মহেশতলা রিভার সাইড আর কি। যাই হোক, এখান থেকে আমি 77A ধরবো, ধরে একবারে যাব। তো অনেক দিন পর আজকে আমার বাস জার্নি হবে, কারণ ট্রেনটা মিস হয়েছে আর কি। তো ওইখানে গিয়ে আপনারা কীভাবে আসবেন না আসবেন সমস্ত কিছু ডিটেলস আমি দিতে থাকবো, ঠিক আছে? তো চলুন যাওয়া যাক, বাস আসছে এখানে। চলে এসেছি আমি এখন আলিপুর চিড়িয়াখানায়। কলকাতায় যতগুলো ঘোরার জায়গা রয়েছে, বেড়ানোর জায়গা আছে, তার মধ্যে কিন্তু চিড়িয়াখানা ওয়ান অফ দেম, আলিপুর চিড়িয়াখানা। তো সেই কারণে এবং সারা বছরই খোলা থাকে। সমস্ত ডিটেলস আমি আজকে আপনাকে দেবো। বৃহস্পতিবার থেকে কিন্তু বন্ধ থাকে। যাই হোক, তো এখন আমি যাবো ভেতরে, টিকিট কেটে ভেতরে ঢুকবো, সমস্ত কিছু জিনিস কিনতে থাকবো, আপনারা দেখতে থাকবো। এইটা দিয়ে অনলাইনে যারা টিকিট কাটছে তারা এখান দিয়ে টিকিট কাটছে। গুগল থেকে kolkatazoo.in সার্চ করলেই টিকিট কাটতে পারবেন অনলাইনে। এইখানে আছে টিকিট কাউন্টার, এই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই ভিতরে প্রবেশ করতে হবে। এইখান দিয়েও ঢোকা যাবে ভিতরে। 2 থেকে 5 বছরের বাচ্চার জন্য 20 টাকা করে টিকিট, আর তার উপরে সবার জন্য 50 টাকা করে টিকিট। আর ভিডিও ফটোগ্রাফির জন্য 250 টাকা টিকিট। টিকিট কাটলাম এই মাত্র, 50 টাকা নিল টিকিটের জন্য। ভেতরে ঢুকলেই প্রথমে একটা বড় ম্যাপ আপনি স্ক্রিনশট করে নিতে বলেন এবং পাশাপাশি নিচে কিছু রেস্ট্রিকশান দিয়েছে, একটু দেখে নেবেন। কিছু কিছু জিনিস মানে নিষেধ করা আছে আর কি। প্রচুর ভিড় হয়েছে আজকে। আমি ঢুকেই ডান দিক দিয়ে টার্নিং নিলাম, নিতেই প্রথমে কিছু পাখি দেখতে পেলাম, কালারফুল বিভিন্ন রকম পাখি রয়েছে। আর একটু সামনে এগোতে গেলেই সারস পাখির মতো, যেটাকে পেলিকন বলা হয়, রসি পেলিকন, বেশ সুন্দর লাগছে। জলাশয়ের মাঝখানে একটা ছোট খুঁটির মতন করে দিয়েছে লোহার পাইপে, আর পাখিগুলো খাঁচার ভিতরে বেশ সুন্দর উড়ে উড়ে বেড়াচ্ছে, মাছ ধরছে, খাচ্ছে, বেশ ভালোই লাগছে। চারিদিকে পুরো ভিড় জমে গেছে। রসি পেলিকন। ঠোঁটগুলো কি লম্বা লম্বা, এর মধ্যে কয়েকটা ঠোঁট আছে, পাখি আছে আর কি, পুরো খুন্তির মতো ঠোঁট, সামনের দিকটা পুরো চ্যাপটা, খুন্তি বক।
তারপরেই রয়েছে ময়ূর। একান মনে নিজে খাওয়ার খুঁটে খুঁটে খাওয়ার সংগ্রহ করে। এইটা আগে ছিল না, এবছরের শ্রেষ্ঠ আকর্ষণ ওয়াকিং বার্ড আইভরি। মানে এই খাঁচার মতন বানানো হচ্ছে, এই ভিতর দিয়ে সবাই যাচ্ছে আর পাখিগুলো বাইরের দিকে রয়েছে খোলা অবস্থায়। এইটা এই বছরই চালু করেছে। পুরো খাঁচার ভিতর দিয়ে সব দর্শকরা যাচ্ছে আর কি। আর দেখুন এখানে পাখিগুলো যে বড় বড় হাঁস, রাজহাঁসের মতন রয়েছে, যেগুলো বাইরে এমনি খোলা অবস্থায় রয়েছে। ও জিনিসটা বেশ ভালো। উরে বাবা, কি বিশাল বড় গিরগিটি থাকে, কমসে কম 3.5-4 ফুট হবে। ময়ূর পিছনের ওই দিকে রয়েছে সাদা ময়ূর। এই ময়ূরটা কি বিশাল বড়, যখন পেখমটা মেলবে কি সুন্দর লাগবে দেখতে। সাপের গুহায় ঢুকলাম কিন্তু একটাও সাপ দেখতে পেলাম না, মানে ঠান্ডার জন্য সব ভিতরে ঢুকে গেছে। দেখা গেছে না, এমনিতেও ঘরটা অন্ধকার টাইপের করে রেখেছে, দুর্গা বেরোয় কিন্তু একটা সাপও দেখা গেল না। ওইখান থেকে বেরোতেই বাইরে একটা দেখলাম জলাশয়ের মধ্যে দুটো বিশাল বড় বড় কুমির ঘুমন্ত অবস্থায় পড়ে আছে। মনে হচ্ছে যে একজন হা করে রয়েছে, নট নরঞ্জনন। বাড়িতে বাচ্চা থাকলে বাচ্চাদেরকে দেখান এই সিনটা, হেভি লাগবে, দেখে আনন্দ পাবে। কেমনভাবে ওরা মানে আওয়াজ করছে করে ওরা লাফালাফি করছে, নিজেরাই মজা করছে আর কি, খুব সুন্দর লাগে। যে কোনো একদিন ছুটির দিনকে চলে আসুন, বাচ্চাদেরকে নিয়ে খুবই আনন্দ করতে পারবেন। পিকনিক মুডে সবাই আসবে। 15ই ডিসেম্বর থেকে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত প্রতিদিনই খোলা, সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত। আর এছাড়া শুধুমাত্র বৃহস্পতিবার দিনকে বন্ধ থাকে, আর যেই বৃহস্পতিবার যদি সরকারি ছুটি থাকে তাহলে সেদিনকেও সেটা খোলা থাকে। তাই দেরি না করে যে কোনো দিন বেরিয়ে পড়ুন আপনার সময় মতন করে। ফ্যামিলি পিকনিকের জন্য অন্যতম জায়গা। দেখুন এখানে সবাই দেখুন বসে যে যার মতন করে আনন্দ উপভোগ করছে, বাচ্চারা খেলছে, বড়রা ওখানে পিকনিক করছে বসে। যে বাড়ি থেকে খাবার এখানে অ্যালাউ কোনো ব্যাপার নেই, শুধু জায়গা নোংরা না করলেই হলো। চালু হয়েছে এবং 150 বছর কমপ্লিট করল 2024-এ, ঠিক আছে। এবং অনেক কিছু রিনোভেশনও হয়েছে, যেটা আমার খাঁচার ভিতরে দিয়ে দর্শকরা যাচ্ছে এবং পাখিগুলো দেখলাম, জন্তু জানোয়ারগুলো দেখলাম বাইরের দিকে বেশ দারুণ এনজয় লাগছে। এবং প্রচুর মানুষ এসেছে এখানে, দেখুন দেখলে আপনি বুঝতে পারবেন কত ভিড় ভাট্টা হচ্ছে। চলে এলাম হাতিরালয়, হাতি দেখতে। বিশাল বড় মাঠ, আর মাঝখানে দুটো মাত্র হাতি। ময়ূরের মতো দেখতে, কিন্তু ময়ূর না, ঝুঁটিওয়ালা পাখি। ঝুঁটিগুলো বেশ সুন্দর দেখতে। পাশে যে ওইগুলো আছে সাদা ময়ূর, একটা একটু ছোট বাচ্চা।
এই যে এই ময়ূরটা শুয়ে আছে, কিন্তু ও যদি এতে এখন একবার পাখনাটা মেলে অনেক বড় বিশাল এলাকা নিয়ে থাকবে, সাদা ধবধবে একদম। কথিত আছে 1884 সালে 24শে ফেব্রুয়ারি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এখানে চিড়িয়াখানায় এসেছিলেন নরেন্দ্রনাথের সাথে, কিন্তু সিংহকে দেখেই দেবী দুর্গার বাহন এই ঈশ্বরীয় ভেবে তিনি আর কোনো জন্তুই দেখেননি, চলে গেছেন। দেখলে তোর আনন্দ লাগবে, দেখ কত বড়। সামনে রয়েছে বিশাল বড় একটা লেক, এবং এখানে কয়েকটা দেখা যাচ্ছে, ওই প্যাডেল বোট বন্ধ আছে যদিও, প্যাডেল বোটিং সিস্টেম আছে। আর এই লেকের উপর থেকে দেখো সাঁকোর উপর দিয়ে দর্শকরা খাবার ছুটছে, আর কত মাছ কিলবিল করছে। চিড়িয়াখানায় এসে সেই ছোটোবেলাকার দিনগুলোর কথা মনে পড়ে, সেই কোন ছোটোবেলায় এসেছিলাম এখানে। আর পুরীতে নন্দনকাননে একবার গিয়েছিলাম, কিন্তু যতই যাই হোক নিজের এলাকার চিড়িয়াখানা, আর এটা সবথেকে মেন থিংস হচ্ছে এটা সবথেকে পুরনো, 150 বছর পদার্পণ করলো ঠিক আছে। এখানে আসা থেকে পুরনো স্মৃতিগুলো যে মনেই পড়ে গেল। ছোট বড় সকলেরই এখানে আসলে খুবই ভালো লাগে। আপনারা যে কোনো দিন ছুটির দিন একদিন করে এখানে চলে আসতে পারেন, কোনো অসুবিধা নেই। খাওয়া দাওয়ার কোনো ব্যাপারে বাড়ি থেকে খাবার নিয়ে আসতে পারবেন, অথবা এখানে এসে খাওয়া কালেক্ট করতে পারবেন। তবে যেখানে সেখানে নোংরা করা চলবে না, ডাস্টবিন জায়গায় জায়গায় প্রচুর রয়েছে। খাওয়া হয়ে গেলে আপনি অবশিষ্টগুলো ডাস্টবিনে ফেলেই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হবে। আগেকার রাজারা গন্ডারের চামড়া দিয়ে সিংহবিহীন গন্ডার, গন্ডার সিংহ না বিশৃঙ্গ বোঝা যাচ্ছে না, গন্ডার পাওয়া যায় না, গন্ডার ছিল সেটাকে কেটে নিয়েছে। দেখতে পেয়েছো? এই দেখি এসে যখন দৌড়াবে না গন্ডার শিয়াল দেখার পরে এইবার আসবে ময়া, সাদা বাঘ। কেমন লাগছে চিড়িয়াখানায় এসে বাঘ না দেখলে দেখাটা অসম্পূর্ণই থেকে যাবে। বাঘ মামাকে দেখে যে যার মতন করে ফটো তুলতে শুরু করে দিয়েছে। আমরা খাঁচার ভিতরে, বাঘ বাইরে ঘুরে ভুট্টার মধ্যে একটা চিতা বাঘ শুয়ে আছে। ঘরটা দেখা যাচ্ছে, এই ঘরের চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, আর ওই পাশে রয়েছে বাঘ ওপেন ঘুরে বেড়াচ্ছে। এই কোনা শুয়ে আছে। এই জিনিসগুলো কিন্তু ছিল না, যেহেতু 150 বছর পূর্ণ হলো, তাই জন্য কিছু ইনোভেটিভ করার প্রয়োজন মনে হয়েছে, সেই জন্য এই জিনিসগুলো এখানে করেছে। এখানে একটা খাঁচার ভিতরে দিয়ে মানুষ যাতায়াত করছে, পাশে দিয়ে জন্তু জানোয়াররা ঘুরে বেড়াচ্ছে, পাখি ঘুরে বেড়াচ্ছে। বেশ সুন্দর জিনিস, মানে আগেরকার চিড়িয়াখানা আর এখনকার মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখতে পেলাম। আপনারাও আসবেন,
চাক্ষুষ দেখবেন, খুবই ভালো লাগবে আশা করছি। এবং সঙ্গে ছোটদের নিয়ে আসতে বলবেন না, তাদের কাছে এটা খুবই আনন্দদায়ক হবে বলে মনে হয়। ঠিক আছে, প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। ঠিক আছে, বৃহস্পতিবার দিনকে বন্ধ। আর ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখ পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। বৃহস্পতিবার যে বন্ধ ছিল সেটাও খুলে দিচ্ছে, শুধুমাত্র এই শীতকালের জন্য। এই সময়টাতে প্রচুর দর্শকের ভিড় হয় এখানে, তার কারণ এই সময় স্কুল মোটামুটি ছুটি থাকে, পড়াশোনার চাপ থাকে না। ঠিক আছে, বছরের শেষ দিন, শীতের আমেজ, সবাই একটু ঘুরতে পছন্দ করে। সেই হিসাবে এই কটা দিন বৃহস্পতিবার দিনকেও খোলা থাকে। আপনারা নিশ্চিন্ত করে আসতে পারেন যদি 15 তারিখের পরে আসে। 15 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত, 2025 31 জানুয়ারি পর্যন্ত। জলহস্তি জল থেকে উপরে উঠে চলে এসেছে, উপরে উঠে ঘুরে বেড়াচ্ছে। এবার বললি আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদা দিয়ে আসলে 230 নম্বর বাস ধরবেন, একদম লাস্ট স্টপেজ হচ্ছে চিড়িয়াখানা। এই বাসটা সোদপুর কামারহাটি ওখান দিয়ে আসে। এছাড়া 260 নম্বর আসে নিউ টাউন থেকে, 3D/1 আসছে সল্টলেক থেকে। এইগুলো আপনি পাসবেন শিয়ালদা দিক দিয়েও ভায়া নগর থেকে এসেছে 77A বাসে, ভায়া তারাতলা হয়ে এসেছে। তেমনি বেহালা দিক দিকেও আসলে যেগুলো চিড়িয়াখানা পিটিএস হয়ে আসে সেই সমস্ত বাসগুলোকে আপনি উঠতে পারবেন। এছাড়া হাওড়া দিক দিয়ে আসলে আপনি যে টালিগঞ্জগামী যে কোনো মিনি বাসে বা এমনি বাসে আসলেও পাবলিক বাস আপনি রবীন্দ্র সদনে নেমে যাবেন। রবীন্দ্র সদন থেকে ওয়াকিং ডিস্টেন্স 5 মিনিট, আসলে আপনি হেঁটেই চলে আসতে পারবেন ইয়েতে চিড়িয়াখানা। আর যদি বেহালাগামী বাসে আসেন তাহলে বেহালা বা ধরুন বাটানগরের বাসে সালাতরে এই বাসে আসলে আপনি একবার চিড়িয়াখানাতে নামতে পারবেন, ন্যাশনাল লাইব্রেরির জাস্ট উল্টো দিকে। ঠিক আছে, আর কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো, ওখান থেকে বেরিয়ে এক সাইডের সামনে দিয়ে এখান থেকে বেরিয়ে আপনি রবীন্দ্র সদন হলের সামনে দিয়ে এসে পিজি হসপিটালের পিছন দিয়ে সোজা আসবেন। আসলে আপনি ওইখান থেকে হেঁটে গেলে 10 মিনিট আপনার লাগবে, চলে আসতে পারবেন। বাঘের গর্জন, ও ভিতরেই বাঘের গর্জন হচ্ছে। সবাই এখন পিকনিক মুডে রয়েছে। বন্ধুরা বলছি, ভিডিওটা স্ক্রিপ্ট করে গেলে কিন্তু অনেক কিছু মিস করবেন, এখনও অনেক কিছু দেখানোর বাকি আছে। ঠিক আছে, এবং বাড়িতে বাচ্চারা থাকলে তাদেরকে বেশি করে দেখাবেন। শিম্পাঞ্জি, গরিলা শিম্পাঞ্জি। ঘুরে বসে কেমন করে পিঠ চুলকাচ্ছে। আহা, বসা ওই যে পিছন পিছনে বসবে। জেব্রার গায়ের দাগগুলি মনে হয় যেন কে বোধহয় তুলির টান দিয়ে এঁকেছে, পুরো এক সমান করে সমান বলে এদিক দিয়ে এক ওই দিক দিয়ে এক টান, এদিক দিয়ে টান। কি সুন্দর লাগছে গায়ের ছবি। কি সুন্দর দেখতে বিন্দুটাকে, লেজটা একদম পুরো কালো সাদা, কি লম্বা খাড়া করে রেখেছে একদম পুরো। লেবু মেমু, বডির তুলনায় মাথাটা
ছোট্ট একদম লেজখানা হেভি লাগবে। बुलाओ कैसे के बुलाती है अरे आवाज करके मुंह से आवाज करके এবার চলে এলাম হরিণ দেখতে, ছোট ছোট সিংওয়ালা হরিণ। সময় অনেক গড়িয়ে গেল, এবার আস্তে আস্তে বেরোনোর পালা। 4:30 বেজে গেছে, 5টার পরে বন্ধ হয়ে যায়। তবে এক্সিট গেট দিয়ে বাইরে বেরিয়ে আসছে। ভিডিওটা কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাবেন, বা আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও একটু জানাবেন, তাহলে আপনার সুবিধা হবে। আর যারা ভিডিওটা নতুন দেখছেন প্লিজ পাশে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে কী হচ্ছে এই ধরনের কোনো ইনফরমেটিভ ভিডিও আসলে আপলোড করলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে। ঠিক আছে, তো ভিডিওটা আপনাদের এই পর্যন্ত শেষ করছি। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিও। টাটা।